কাশ্মীর কথাটা শুনলেই শরীরের অভ্যন্তর থেকে যেন ভোরের পাখিদের মতো ডাক দেয় এই অবুঝ মন। ছুটে যেতে চায় সুউচ্চ পাহাড়ের তলদেশে, আকাশ ছোঁয়ার তাগিদে, এবং বিশুদ্ধ বাতাস বুক ভরে শ্বাস নেবার তাড়নায়। আমার কাছে জীবন মানে এই কাজ করলাম, টাকা ইনকাম করলাম এবং সেটা দামি জিনিস কিনে খরচ করলাম, এটাই শেষ নয়। যে জিনিসে মন তৃপ্তি পায়, চোখ দুটো আনন্দে অশ্রুসিক্ত হয়, সারা শরীরের ক্লান্তি দূর হয়, সেরকম নির্জন এক সুন্দর সকালের, রৌদ্রর মাখা ক্লান্ত বিকালের এবং জ্যোৎস্না আলোর মেঘ ঢাকার সাক্ষী থাকতে পারলে এ জীবন সার্থক বলে আমি মনে করি। আজকের গল্পটা শুরু হচ্ছে জনাই রোড থেকে। আমাদের প্রাণের শহর এই জনাই রোড। এখন চলে এসেছে বর্ধমান হাওড়া লোকাল। বাই দিয়ে দাও। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। মাই লাইফ অরিন্দম দাস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছিলাম হাওড়া জংশন। এটাই সেই জায়গা যেখান থেকে বহু মানুষের বহু স্বপ্ন পূরণ হয়। কেউ কাজের তাগিদে, কেউ বা ভ্রমণের জন্য, কেউ বা চাকরির জন্য, কেউ বা পড়াশোনার জন্য। এই ভারতীয় রেলের দ্বারা এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে খুব সহজেই সহজলভ্যভাবে এই ভ্রমণ রথগুলি দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই আমরাও এবার আমাদের ভ্রমণ তৃষ্ণা মেটাতে বেরিয়ে পড়েছিলাম ব্যাগপত্র গুছিয়ে বন্ধুবান্ধবদের সাথে অজানা এক অদ্ভুত সুন্দর এক মায়াবী পরিবেশে, তথা হাওড়া থেকে জম্মু তাওয়াই। দেখুন ডিসপ্লেতে উঠেছে 12331 হিমগিরি এক্সপ্রেস। ঘড়িতে টাইম 11:55। 14 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত। 11:57 হয়ে গেছে, এখনও পর্যন্ত হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছায়নি। 14 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে হিমগিরি এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে অনেকটাই লেট করেছে, কিন্তু অবশেষে এসে পৌঁছাচ্ছে। দেখা যাক আমাদের S2 কোচ আছে কোনখানে পড়ে। S2 ট্রেনটির LHB কোচ দিয়েছে। দেখুন হিমগিরি এক্সপ্রেস। ঘড়িতে টাইম 12:10। আমাদের আজকের গন্তব্যের ভ্রমণ সাথী 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। দেখি কখন এই ট্রেন ছাড়ে। 11:55 টাইম ছিল, কিন্তু ট্রেনটি ঢুকেছে আমাদের স্টেশনে অনেক লেটে। তাই দেখা যাক কখন এই ট্রেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারে। ট্রেনের ভিতরের পরিবেশটা ঠিক এরকম এখন পর্যন্ত। ওই যে আমাদের আকাশ চাঁদ বসে রয়েছে, ওই যে আমাদের উপরে একটা সাইড আপার বার্থ রয়েছে, এর উপরটায় যেখানে আমরা বসে আছি সাইড লোয়ারে, ওইদিকে একটা আপার একটা মিডিল বার্থ রয়েছে। এই যে আমাদের সাইড আপার বার্থ, এদিকে আমাদের সাইড লোয়ারে বসে রয়েছে সুদীপদা, আর এদিকে গিরিশ। ঘড়িতে টাইম 3:08। আমাদের ট্রেনটি হিমগিরি এক্সপ্রেস 26 মিনিট লেট করে অবশেষে আসানসোল এসে পৌঁছালো। এখানে 26 মিনিট লেট করেছে টোটাল। দেখুন আসানসোল জংশন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জাসিডি জংশন। জাসিডি একটি বিখ্যাত জায়গা। এখান থেকে উনি বাসুকীনাথ ধাম, বৈদ্যনাথ ধামের জন্য চেঞ্জ করে নিতে পারেন। এখানে নেমে ওই সমস্ত জায়গায় যাওয়া হয়। এখানে টাইম ছিল 4:36, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট করেছে। 5:21 আমরা এসে পৌঁছেছি জাসিডি জংশনে। জাসিডি থেকে ট্রেন ছেড়েছে। এখানে 5 মিনিট হল ছিল। যেখানে জাসিডি জংশন। গুড মর্নিং বন্ধুরা, আরও একবার মোকামা স্টেশন থেকে। ঘড়িতে সময় 8:01। আজকের সকালটায় কীরকম যেন সুন্দর একটা ছন্দ ছিল, তাই শুরু করেছিলাম আরও একটি সুন্দর বিস্কুট দিয়ে, যেটি হলো নিউট্রি চয়েস ডাইজেস্টিভ। চলে এলাম পাটনা জংশনে। দেখুন এখানে আসার কথা ছিল 10:05, কিন্তু 17 মিনিট লেট করেছে। 10:22 মিনিটে আমাদের এই হিমগিরি এক্সপ্রেস পাটনা স্টেশনে প্রবেশ করেছে। হাওড়া স্টেশন থেকে পাটনা জংশন অবধি 530 কিলোমিটারের রাস্তা আমরা এখনও পর্যন্ত অতিক্রম করেছি। দেখুন পাটনা জংশন, চারপাশের পরিবেশটি ঠিক কীরকম। পাটনা জংশনের ওয়েদার দেখাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। তাই শশা নিয়ে নিলাম। দেখুন 20 টাকা প্লেট। আমাদের চাঁদ ভাই আছে সাথে। হাওড়া জংশন থেকে 741 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটির পুরানো নাম মুঘলসরাই। এখান থেকে দিল্লি, কানপুর বিভিন্ন রুট ভাগ হয়ে যায়। দেখুন আমাদের হিমগিরি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশনে।
মোগলছাড়া স্টেশন থেকে আমরা দুপুরের খাবার নিলাম। দেখুন একটা ডিমের কারি রয়েছে, তার সাথে ভাত 40 টাকা, এদিকে রুটি রয়েছে 5টা আর তরকারি রয়েছে, এটিও 70 টাকা, এদিকে ভাত আর তরকারি রয়েছে, এটা 70 টাকা। দেখা যাক এবার খাবারের টেস্ট কীরকম। দাম অনুযায়ী অত্যন্তই বাজে একটি খাবার খেয়ে আমরা চলে এসেছিলাম কাশি স্টেশনের খুব কাছাকাছি। ওই দেখুন দূরে কাশির ঘাট রয়েছে। এসে পৌঁছে গেলাম সেই বারাণসী জংশন স্টেশনে। দেখুন জায়গাটি, ট্রেনটি বারাণসী জংশন স্টেশনটি এইমাত্র ছেড়ে যাচ্ছে। দেখুন আমরা 2023 সালের এপ্রিল মাসে এসেছিলাম বারাণসী ঘুরতে। অসম্ভব সুন্দর জায়গাটি বারাণসী, তীর্থস্থানের মধ্যে অসম্ভব সুন্দর। এবার ট্রেন চলে উঠছে লখনৌর উদ্দেশ্যে, তারপর বারালি মোরাদাবাদ হয়ে পাঞ্জাবের জলন্ধরে প্রবেশ করবে। বারাণসী জংশন চলে এলাম সেই নবাবকা শহর লখনৌ চারবাগ। এখানে টাইম ছিল 7টা 20-তে, কিন্তু ট্রেনটা 2 মিনিট লেট করেছে। 7টা 22-এ আমাদের হিমগিরি এক্সপ্রেস লখনৌ স্টেশনে প্রবেশ করেছে। এখানে 10 মিনিট হল্ট আছে। দেখুন লখনৌ চারবাগ স্টেশনের চারপাশের পরিবেশটি। এখানে ওয়াটার ভেন্ডিং মেশিন রয়েছে একটি। চলে এসেছে ডাল বড়া, সমোসা। ঘড়িতে টাইম 9টা 42। আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরবর্তী গন্তব্য বারেইলি জংশন। ঘড়িতে টাইম রাত 11টা 26। হিমগিরি এক্সপ্রেসের স্লিপার কোচের অবস্থাটা দেখুন। নিচে সবাই শুয়ে রয়েছে, এদিকেও দেখুন বাথরুম যাওয়ার অবস্থা নেই। হাওড়া স্টেশন থেকে এখনও পর্যন্ত 1755 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। আমাদের যেতে হবে 2019 কিলোমিটার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লুধিয়ানা জংশন। আজকে আমাদের হিমগিরি এক্সপ্রেস লুধিয়ানা জংশনে 7টা 25-এ আসার কথা ছিল, কিন্তু 2 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। 7টা 23-এ এসে পৌঁছে গেছে। এ জীবনে কি পেলাম আর কি পেলাম না সেটা না ভেবে যেটা পাওয়ার দরকার বলে নিজের মন বলছে সেটা অবশ্যই পাওয়ার চেষ্টা করতে হবে। জম্মু তাওয়াই অবধি যেতে এখন আমাদের 264 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। পরবর্তী স্টেশনগুলি হচ্ছে ফাগওয়াড়া, কাঠুয়া, পাঠানকোট এবং জম্মু তাওয়াই। চলে এলাম পাঠানকোট। এর পরবর্তী যে স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে সেটি হলো কাঠুয়া। এটি কাশ্মীরে পড়ে যাচ্ছে জম্মুতে। আর এই পাঠানকোট স্টেশনটি এখনও পর্যন্ত পাঞ্জাবে রয়েছে। আমরা বসে বসে ভালো লাগছিল না, তাই আইসক্রিম নিয়ে নিলাম। টুটি ফুটি ফ্লেভার রয়েছে, স্কুপস কোম্পানির, ম্যানুফ্যাকচার্ড ইন লুধিয়ানা। দেখি টেস্ট করে কীরকম হয়। অনেক অপেক্ষা করার পর চলে এলাম সেই জম্মু তাওয়াই জংশন। 2019 কিলোমিটার পথ। এখানে টাইম ছিল 1টার সময়, কিন্তু বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। দেখুন জম্মু তাওয়াই স্টেশন। না দারু না পানি, যাই বাবা বারফানি। ওদিকে দাঁড়িয়ে রয়েছে বারাণসী জম্মু তাওয়াই বেগমপুর এক্সপ্রেস। চলে এলাম জম্মু তাওয়াই। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সিম নেওয়া। পোস্টপেড সিম লাগবে এখানে। জম্মু তাওয়াই স্টেশন চলে এলাম। ওখানে একটা পোস্টপেড সিম নিতে হবে আমাদেরকে। চলুন দেখা যাক পোস্টপেড সিম কোথায় পাওয়া যায়। এরপরে ভগবতী নগর বেস ক্যাম্প রয়েছে, সেখানে থাকবো না হোটেল নেবো, সেটা বাইরে বেরোনোর পর ডিসিশন নেবো। চলে এসেছিলাম সরস্বতী ধামে। দেখুন এখানে পেহেলগাঁও টোকেন সেন্টার আছে। এখানে বিভিন্ন টোকেন কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনাকে প্রথমে টোকেন নিতে হবে। তারপরে বৈষ্ণবী ধাম আছে ঠিক পাশেই, সেখানে আগামীকাল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই বৈষ্ণবী ধামে এখান থেকে একটা টোকেন ইস্যু করবে। টোকেনটা ইস্যু হওয়ার পরেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে জায়গাটি জম্মু স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনি দেখতে পাবেন একদম 3টে বড় বড় সাদা সাদা বিল্ডিং আপনার চোখের মধ্যে ভেসে উঠবে। সেগুলি হলো একদম প্রথমেরটা হলো বৈষ্ণবী ধাম, যেখানে আমাদের আগামীকাল রেজিস্ট্রেশন হতে চলেছে। তারপরটাই এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি কালিকা ধাম, এবং আরো একটি দেখতে পাচ্ছেন সরস্বতী ধাম। সরস্বতী ধাম থেকে আমরা টোকেন ইস্যু করলাম, ওখানেই আমরা রয়েছি ডরমিটরিতে। আপনাদের ভিতরটা দেখাচ্ছি সরস্বতী ধামের কোন জায়গায় আমরা কিভাবে রয়েছি। ওখানে 150 টাকা পার বেড, মানে বেড রোল হিসাবে ওনারা চার্জ করেছেন। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রম জম্মু। এখন আমরা রয়েছি সরস্বতী ধামে। আমরা ডরমিটরি নিয়েছি এখানে। দেখুন 150 টাকা পার বেড। দেখাচ্ছি আপনাদের কিরকম সেই ডরমিটরি। এখন দেখুন আমরা সরস্বতী ধামের ব্যালকনিতে রয়েছি। ব্যালকনি থেকে জম্মু শহরটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগে।
আমরা সরস্বতী ধামে 304 নম্বর রুম নিয়েছিলাম। দেখুন এখানে ডরমিটরি রয়েছে এইগুলো, এদিকে 6টি বেড রয়েছে, এদিকেও সিঙ্গেল 6টি বেড রয়েছে, টোটাল 12টি বেড রয়েছে। এবং ওর দিকে ওয়ার্ড্রপ রয়েছে যার ভিতরে আপনি আপনার ব্যাগপত্র রেখে যেতে পারবেন। তবে টোটালি আপনার উপর ডিপেন্ড করছে কীভাবে রাখবেন। অবশ্যই তালা আনার চেষ্টা করবেন। দেখুন ভিতরটি স্পেস আছে অনেকটাই, কিন্তু তালা চাবির কোনো ব্যবস্থা নেই। আপনাকে এটি তালা চাবি আনতে হবে, তাহলে সেই মতো করে ভালোভাবে রাখতে পারবেন ব্যাগগুলি। দেখে নিন, এদিকে ব্যালকনি রয়েছে, ফ্যান রয়েছে, সিলিং ফ্যান। ব্যালকনি থেকে জম্মু শহরের দৃশ্যটি অপরূপ সুন্দর দেখাচ্ছে। নিচে কাউন্টার রয়েছে, যেখান থেকে আমরা ডরমিটরিটা বুক করেছি। দেখুন এখানে 5টি ফ্লোর রয়েছে টোটাল। ডরমিটরি রুম নাম্বার রয়েছে একটি করে, এই 302, এদিকে 303, আমরা রয়েছি 304-এ। এদিকে দেখুন ঠান্ডার পানীয় জল রয়েছে। এছাড়া জেন্টসদের জন্য আলাদা টয়লেট এবং লেডিসদের জন্য আলাদা টয়লেট রয়েছে। টয়লেটের ভিতরটা আপনাদের দেখাই। ভিতরে সুন্দর ওয়াশ বেসিন, এদিকে ইউরিনালসের জন্য ট্যাপ, এদিকে ল্যাট্রিন রয়েছে, এখানে স্নানের জায়গা। লঙ্গরখানা বন্ধ থাকায় আমরা চলে এলাম। প্রথমে নিলাম সোডা, এরপর এসেছে ছোলে কুলচা, 20 টাকা নিল। দেখি টেস্ট করে কীরকম। কাশ্মীরের ছোলে কুলচা, চাঁদ নিয়েছে এখানে। চাঁদ খেয়ে দেখো কীরকম। আচ্ছা, খেয়ে দেখি কীরকম। এখানে আপাতত এখন সিম নিলাম, জিও সিম নিলাম প্রিপেড। 350 টাকা নিল। 300 টাকার রিচার্জ আছে 28 দিনের, 1.5 GB করে প্ল্যান, আর 50 টাকা সিমের দাম। দেখুন এই সেই কাউন্টার। দূরে সরস্বতী ধাম, এদিকে কালিকা ধাম। এখানে আমরা ট্রাই করেছিলাম, বাট এখানে রুম বা ডরমিটরি কোনোটাই ফাঁকা ছিল না। আর এই যে হলো বৈষ্ণবী ধাম, যেখানে আগামীকাল আমাদের রেজিস্ট্রেশন হতে চলেছে। এখান থেকে রেজিস্ট্রেশন হলে, সব কিছু সাকসেস হলে, মেডিকেল সমস্ত কিছু ওকে হলে, তবেই আমরা কিন্তু অমরনাথ যাত্রা করতে পারবো। জম্মু তাওয়াই স্টেশনের বাইরে বেরোলে আপনি অনেক স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এদিকে দেখুন ফুচকা রয়েছে, আইসক্রিম রয়েছে, এছাড়া ঘুগনি রয়েছে, ঝালমুড়ি রয়েছে। এছাড়া অনেক মহিলারা দেখলাম সোয়েটার বিক্রি করছে, খুবই কম দাম। অবশ্যই দেখে শুনে কিনবেন। এই যে সামনে দেখা যাচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন, আর 2 মিনিটের হাঁটা পথ। সামনে চান্নি হিমত, এদিকে মার্বেল মার্কেট রয়েছে, আর ত্রিকুটানগর। এদিকে দেখুন একটি শপিং কমপ্লেক্স রয়েছে, শিব শপিং কমপ্লেক্স। এর ভিতরেই মেন জম্মুর মার্কেট রয়েছে। এখানে আমরা কেনাকাটা করলাম, কিছু জিনিসপত্র অনেক কিছু বিক্রি হচ্ছে। আখরোট রয়েছে, আমন্ড রয়েছে, এছাড়া ক্রিকেট ব্যাট, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। এই শিব শপিং কমপ্লেক্সের ভিতরে ঢুকেই সামনেই একটি রাম মন্দির রয়েছে, এবং এদিকে একটি বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে। দুটো একে অপরের উল্টো দিকেই রয়েছে। এখানে এলে অবশ্যই দেখবেন ভিতরটা অসাধারণ কারুকার্যে পরিপূর্ণ, পুরোটাই গ্লাস দিয়ে তৈরি, অর্থাৎ কাঁচের। অসাধারণ সুন্দর লাগবে। এখানে আরতি দেখলাম আমরা, অতীব সুন্দর লেগেছে। এখানে এলে অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন। চলে এসেছিলাম কালিকা ধামে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটি হলো বৈষ্ণবী ধাম, আর ঠিক তার উল্টো দিকেই এইদিকে যেটা আমরা রয়েছি সেটা হলো সরস্বতী ধাম। আমরা এই কালিকা ধামের দিকে আজকে ভোজনালয়ে খেতে এসেছিলাম। দেখাচ্ছি ভোজনালয়টি কী টাইপের। দেখুন ওখানে 90 টাকা থালি নিয়েছে। এখানে আপনি রুম, হোটেল, ডরমিটরি সমস্ত কিছু পেয়ে যাবেন। লিফট রয়েছে, এদিকে ডরমিটরিসও রয়েছে, রুমসও রয়েছে। দেখুন ভোজনালয়ের দিকে যাচ্ছি। এখানে কিন্তু মদ্যপান পুরোপুরিভাবে নিষেধ। দেখুন এটি হলো ভোজনালয়। এখানে সেলফ সার্ভিস রয়েছে। আপনাকে প্রথমে যেটা নেবেন সেটা দেখে অর্ডার দিয়ে দিতে হবে, তারপর এখান থেকে আপনাকে নিতে হবে। কালিকা ধামের মেনু রয়েছে, দেখুন এখানে জুম করে দেখে নেবেন। এখানে একটা QR কোড দেওয়া রয়েছে ডোনেট করার জন্য। এই হলো কাউন্টার। এখানে এসে আপনাকে প্রথমে টোকেন নিতে হবে যেটা খেতে চাইবেন, তারপর ওখানে সেলফ সার্ভিস আছে, ওখানে আপনাকে গিয়ে টোকেনটা ইস্যু করলেই তারপর আপনি খাবারটা নিয়ে নিতে পারবেন। এই হলো কিচেন, এই হলো সেলফ সার্ভিস পয়েন্ট। চলে এসেছিলাম বৈষ্ণবী ধাম। দেখুন এখানে আমরা গতকাল টোকেন ইস্যু করেছিলাম
সরস্বতী ধাম থেকে। এখন এখানেই মেডিকেলের জন্য লাইন দিয়েছি, দেখুন এই যে সামনে লাইনটি, এটা মেডিকেলের জন্য দেওয়া হয়েছে। মেডিকেল হওয়ার পর রেজিস্ট্রেশন হবে, তারপর RFID ট্যাগ প্রোভাইড করা হবে, তারপরে আপনি যাত্রার জন্য বেরোতে পারবেন। এই দেখুন এটি বৈষ্ণবী ধাম। এখানেও ডরমিটরি রয়েছে 150 পার বেড, AC ডবল বেডরুমও রয়েছে, AC সুইট রয়েছে, AC ডরমিটরিও রয়েছে। এখানে ক্লক রুম ফ্যাসিলিটি রয়েছে, ভোজনালয় রয়েছে। ওই যে দেখা যাচ্ছে জম্মু রেল স্টেশন, তার ঠিক সামনেই কিন্তু বৈষ্ণবী ধাম। আমরা আজকে সকালে 4টের সময় লাইন দিয়েছিলাম বৈষ্ণবী ধামে। দেখুন এখানে আমাদের আজকে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, খুবই আনন্দিত। এখন আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছি। আর আমাদের ডেট দেওয়া হয়েছে, রিপোর্টিং ডেট চন্দনওয়াড়ি গেটে 18ই জুলাই, অর্থাৎ আগামী পরশু। দেখুন ওখানে রেজিস্ট্রেশন হচ্ছে, ফাইনাল স্টেপ ওখানেই। প্রথমে আমাদের যেটা করতে হয়েছিল সেটা, গতকাল আমরা টোকেন নিয়েছিলাম, টোকেনের পরে আমরা আজকে এসেছিলাম, লাইন দিয়েছিলাম 4টায় লাইন দেওয়ার পর আমাদের প্রথমে এক জায়গায় মেডিকেলের একটা প্রসেস কমপ্লিট করতে হয়েছে। তার পরবর্তী সমস্ত প্রসেসগুলো আপনি এখানে এসেই পেয়ে যাবেন, অসুবিধা নেই। রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবং RFID ট্যাগ পেয়ে গেলাম। দেখুন এই ট্যাগটি লাগবে আপনি যখন অমরনাথজি শ্রাইন বোর্ডের আন্ডারে যখন আপনি থাকবেন, এই ট্যাগটি লাগবে। এটি আপনাকে ওপরে উঠতে সাহায্য করবে। দেখুন এটা এখান থেকে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের পরে। দেখে নিন, যারা ভাবছেন অফলাইন রেজিস্ট্রেশন করবেন খুব অসুবিধা হবে, আমাদের কিন্তু সেটা মনে হলো না, খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। আপনি যদি ঠিকঠাক টাইমে আসেন, টোকেন যদি কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু এখানে 4টায় লাইন দিলে বৈষ্ণবী ধামে, তাহলে 6টা 7টা বা 8টার মধ্যে আপনার হয়ে যাবে। দেখুন বৈষ্ণবী ধাম, আমরা এখানে গেটটা খুলেছিল, আমরা 4টায় লাইন দিয়েছিলাম কিন্তু গেটটা খুলেছিল 7টার সময়। এখানে আমাদের তো এখন ঘড়িতে টাইম 8টা 15, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে ইন্স্যুরেন্সের ব্যাপারটা বুঝলাম না, ওরা বললো যদিও যে ইন্স্যুরেন্সের মধ্যেই হয়ে গেছে, এসে একবার জেনে নেবেন, অসুবিধা নেই। চাঁদ কেসা লাগ রা হ্যায়? কেমন লাগছে চাঁদ? একদম মেডিকেল হয়ে গেছে। তুই তো বলে দাও, না দারু না পানি, জয় বাবা বারফানি। ওই যে দেখছেন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড, ঠিক ওখান থেকে ঠিক তার পাশেই একদম বৈষ্ণবী ধামের এক্সিট পয়েন্ট। এখান দিয়ে কিন্তু আমরা বের হলাম এই মাত্র। দেখুন লাইনটা খালি কত বড় পড়েছে, একদম এন্ট্রি গেট সামনের দিকে রয়েছে এবং এটা লাইন। অফলাইনে রেজিস্ট্রেশন করতে চাইলে অবশ্যই কিন্তু সকাল সকাল আসবেন, টোকেনটা কালেক্ট করবেন এবং তার পরবর্তীতে আপনি সেভাবেই কিন্তু সুযোগ পাবেন তাড়াতাড়ি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার। আমাদের যেভাবে এই টাইমে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাতে কিন্তু আমরা ইচ্ছা করলে আজকে পেহেলগাঁও বা শ্রীনগর পৌঁছে যেতে পারি। দেখা যাক কী প্ল্যান হয়, নিজেদের মধ্যে ডিসকাস করে তারপরে সেটা সিদ্ধান্ত নেব। দেখুন এটি হলো বৈষ্ণবী ধামের রেজিস্ট্রেশন সেন্টার ফর যাত্রা স্লিপ, এটা এন্ট্রি গেট। এখান থেকেই রেজিস্ট্রেশনের জন্য প্রথমে লাইন দিয়েছিলাম আমরা, এখান দিয়ে ঢুকেছিলাম। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে, তারপরে মেডিকেল, তারপরে পরবর্তীতে যা যা হওয়ার হয়েছে। আমার ভিডিওটি একদম শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অরিন্দম, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ऊंचा चला था मुश्किल हो डंडा मारा